আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার ভারত বুঝবে মজা। পাকিস্তান, চীন আর বাংলাদেশ নাকি জোট করছে। পাকিস্তান, চীন আর বাংলাদেশ জোট করলে বিশাল কোনো কিছু হয়ে যাবে, এমন কোনো কিছু হয়ে যাবে যা ভারত রাশিয়াকে নিয়েও সামাল দিতে পারবে না, যা ভারত ইসরায়েলকে নিয়েও সামাল দিতে পারবে না। এরকম একটা চিন্তা ভাবনা। চীন কত যাবৎ কাল ধরে ভারতের সাথে শত্রুতা করে যাচ্ছে, কেউ কি বলতে পারেন? পাকিস্তান কত যাবৎ কাল ধরে ভারতের সাথে শত্রুতা করে যাচ্ছে, সেই জন্মলগ্ন থেকে এ পর্যন্ত। স্বাধীনতার 54 আর 23 যত হয় 54, 50, 70, 77 বছর ধরে 5 বার ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ করেছে, একবারও জিততে পারে নাই। ভারতের 2000 সৈন্য মরলে তাদের মরছে 6000। এ হলো তাদের ইতিহাস। এখন তারা পাকিস্তান থেকে কাঙ্গালিস্তান হয়েছে, কাঙ্গাল হয়েছে। তাদের সংসদ ভবনে এখন গাদা ঢুকে যায়। এই তো তাদের খেলা। এবং তারা যাকে হিরো বন গিয়ে হিরো সেই হিরোরাই গোপনে গোপনে রাশিয়ার তেল কেনে আর ভারতের তেল কেনার নিষেধাজ্ঞা দেয়। ইতিমধ্যে আবার ভারতের সাথে সেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছে। আর ঘুরে ফিরে মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতের দ্বারস্থ হতে হবে, এটাই বাস্তবতা। কারণ ডোনাল্ড ট্রাম্পের দেশ অর্থনৈতিক সংকটে আছে, আর ওই সংকট থেকে উদ্ধার হতে হলে কোনো না কোনো ফরম্যাটে তাকে ভারতের দ্বারস্থ হতে হবে। দেখেন না, বড় বড় কোম্পানিগুলো যখনই H-1B ভিসা দিয়েছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখানে এসে তারা কারখানাই প্রতিষ্ঠা করে দিয়েছে। যুক্তরাজ্যে এসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিতে চায়, তাদের শাখা খুলতে চায়। রাশিয়ার ভ্লাদিমির পুতিন এসে ঘুরে গেলেন, সব ধরনের সাপোর্ট লজিস্টিক বলেন, সমুদ্র বলেন, বিমান বলেন, নৌ বলেন, সেনা বলেন, সব ধরনের সাপোর্ট সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সার্ক বিলুপ্ত করে নতুন করে সংগঠন করবেন। আপনার কি মনে হয় চীন ভারতের সাথে যুদ্ধে লাগবে? কখনোই লাগবে না। কারণ যারা একটু বোঝে, যাদের একটু নর্মাল কমন সেন্স আছে, তারা, কারণ বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক যে দাপট দেখায় সেই দুটা দেশের নাম হলো রাশিয়া আর ইসরায়েল। আর রাশিয়া ইসরায়েলের সাথে কি সম্পর্ক ভ্লাদিমির পুতিন আসার আগ থেকে এবং স্বাধীনতা যুদ্ধের পর থেকে, বা ভারতের সাথে ভ্লাদিমির পুতিনের দেশ মস্কোর যে সম্পর্ক, সেটা বলে শেষ করা যাবে না সেটা। আর ইসরায়েলে মন্ত্রী এসে তো ঘরে এসে বলে গিয়েছে যে তারা ভারতকে কোন চোখে দেখে এবং ভারতের জন্য কি করতে পারে। ভারত তাদের বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য বন্ধু, এবং তাদের দিকে চোখ তুলে তাকালে যে আপনার পাকিস্তানের নৌবহরে হামলা করেছিল, সেটা আপনাদের অবশ্যই জানা আছে। সেখান থেকে তাদের বাহিনীও কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, এটা তো জানেন না। এই যে জোট করছেন, করা নিয়ে কত মানুষ, ওরে বাবা রে কী হয়ে যাবে, মজা, এবার খেলা দেখাবে, এইবার ভারতরে নানান তল করে ফেলবে। তো জাতিসংঘে সার্কে সদস্য হলো 8টি দেশ। তা 8টি দেশের মধ্যে চীন, পাকিস্তান আর বাংলাদেশ। বাংলাদেশ তো পটেটো হয়ে গিয়েছে। চীন আর পাকিস্তানের কথা শুনে শুধু নাচতেছে আর দেউলিয়াত্বের দিকে, ফকিরনিস্তানের দিকে, বাঙ্গুস্তানের দিকে দিন দিন হেঁটে চলে যাচ্ছে। তারা একবারও ভাবতেছে না যে তাদের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। ছোট এবং মাঝারি পোশাক শিল্প ধ্বংসের মুখে যেয়ে পড়েছে। এই যে বাঘের মুখে যেয়ে পড়ছে। তারা দেশের ব্যাংকগুলো থেকে লোন পাচ্ছে না, আবার ইউরোপের বাজারটা তারা হারিয়ে ফেলেছে। বুঝতেছে না যে ভারতীয় রুট ব্যবহার করতে না পারার কারণে তারা ট্রান্সশিপমেন্ট বাতিলের পরে তারা একের পর এক বাণিজ্য হারাচ্ছে। এটা এই যে না পারি সইতে, না পারি কইতে, মজা কিন্তু উল্টা বাংলাদেশি দেখতেছে। কিন্তু ওই যে না পারি কইতে, না পারি সইতে, দেউলিয়াত্ব বরণ করে ভাগ্যিয়া অবস্থার মধ্যে পড়েছে।
তো এখন এই তিনটা দেশ ছাড়া তারপরেও চীন এমন একটা দেশ, তারা ভুলেও ভারতের সাথে লাগবে না। তাই যতই আপনি মানে তেলবাজি করেন আর ঝাপাঝাপি দাপাদাপি করেন, কারণ বিমান বাহিনীর শক্তিতে তারা তাদেরকে টপকিয়ে গিয়েছে। রাশিয়া যখন তার পাশে এসে দাঁড়িয়েছে, ইসরায়েল যখন তার পাশে থাকে, মোসাদ বাহিনী এসে এখন মানে তত্ত্বাবধান করে, তখন তো বলার কিছু থাকে না। ওখানে হাঁ করলে চীনের না করে দেবে, একেবারে চীনের বড়াই ফেলবে ইসরায়েল আর রাশিয়া। এটা বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। দেখুন মজা দেখাইতে যে, ভারতের মজা দেখাইতে যে লাস্টে বাংলাদেশি দেখবেন গজা খাইব। আর পাকিস্তানে তো মানে এ বেগার হ্যাজ নাথিং টু লস, ল্যাংটার নেই বাটফারের ভাই। পাকিস্তানের হারানোর আর কিছু নেই, হারাইতে হারাইতে সে তো দেউলিয়া হয়ে গিয়েছে, সে ফকিরিস্তান হয়ে গিয়েছে, ওরা আর হারানোর কিছু নেই। তারা এখন তো নিজের দেশের লোকেরই বডানি খেয়ে মরে। তার দেশের ইমরান খান সেও তো মানে তাকে এই কারণেই হজম করতে পারে না, সে সত্যটা বলে দেয়। তো এরকম ভারতের মজা দেয়। আর বাকি যেগুলো আছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, মায়ানমার, ওরা জীবন চলে যাবে, তারপরেও মানে ভারতকে বাদ দিয়ে সার্কের মতো অন্য কোনো সংস্থা বা জোট করলে সেখানে যাবে বলে আমার ইহকালে কেন পরকালেও এটা মনে হয় না। সুতরাং মানে এখানে কোনো এক বাপের পামে পড়ে ছোট একটি মানে ভাই বা বাচ্চা এত লাফালাফি দাপাদাপি করেছে, তার নিজের অস্তিত্বকে সংকটের মধ্যে ফেলতে, তাদেরকে বিপদগ্রস্ত করতে। বুঝলে বুঝুন, না বুঝলে না বুঝুন, তাতে আমার কোনো যায় আসে না। কিছু মানে উপদেশমূলক কথা বললাম। তা ভারতকে মজা দেখাতে যে আমরা যে কি কি গজা খাবো, সেটার জন্য প্রস্তুত থাকুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।